আমি প্রচলিত অর্থে একজন নাস্তিক নই, আবার আস্তিকও নই। আমি একজন জন্মগতভাবে মুসলিম, তবে আমাকে একজন বৌদ্ধও বলা যায়। আমি একজন অনুসন্ধানী, আমি খোঁজ করছি আমি কে। একজন হিন্দু, সে নিজেকে শুধুই হিন্দু ভাবছে, সে নিজেকে মানুষ ভাবতে পারছে না। একজন মুসলমান শুধু নিজেকে মুসলমানই ভাবছে, সে নিজেকে মানুষ ভাবতে পারছে না। একজন খ্রিস্টান, একজন হিন্দু ইসলামোফোবিয়ায় ভুগছে, অর্থাৎ ইসলাম মানে আতঙ্কের অপর নাম। ধন্যবাদ প্রদর্শিকা টিভি চ্যানেলকে এবং বন্ধু নবীউল ইসলামকে তাদের ইউটিউব চ্যানেলের লেকচার সিরিজে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। মাননীয় শ্রোতা, আপনাকে নমস্কার, সত শ্রী আকাল, আসসালামু আলাইকুম। আমি একজন জন্মগতভাবে মুসলিম, তবে আমাকে একজন বৌদ্ধও বলা যায়, খ্রিস্টানও বলা যায়, ইহুদিও বলা যায়। কারণ এই সমস্ত ধর্মের মহামতি পুরুষদের বাণী আমার চেতনায় জাগ্রত হয়ে আছে, তাদের আমি স্বীকার করি। আমি প্রচলিত অর্থে একজন নাস্তিক নই, আবার আস্তিকও নই। আমি একজন অনুসন্ধানী, আমি খোঁজ করছি আমি কে। আমি কিন্তু এখনো খুঁজে পাইনি। আমার নাম শাস্তনিক নিক্সানন এবং কামাল সারোয়ার, এই দুই নামেই আমি পরিচিত। তো আপনি ভাবতে পারেন, নিজের বিজ্ঞাপন আমি নিজে কেন দিচ্ছি? আমার আত্মপরিচয় আমি দিচ্ছি এই কারণে যে আজকে আমার বলার বিষয় আত্মপরিচয়। ব্যক্তির আত্মপরিচয় কিভাবে গঠিত হয়, তার মনস্তাত্ত্বিক প্রক্রিয়া এবং সামাজিক প্রক্রিয়াগুলি আমি সংক্ষেপে আমি যেটুকু ভেবেছি সেইটুকুই আপনার সামনে তুলে ধরব। তাতে আপনি হয়তো লাভবান হতে পারেন বা নাও হতে পারেন, ভাবতে পারেন কি এসব আজে বাজে বলছেন এনে। তো যাই হোক, আত্মপরিচয় জিনিসটা কি? আমি নিজেকে যা ভাবি সেটাই আমার পরিচয়, আমার আত্মপরিচয়। উদাহরণ হিসেবে বলতে পারি, আমি যদি নিজেকে মানুষ ভাবি, আমি একজন মানুষ। অ্যাকচুয়ালি একজন মানুষ নিজেকে মানুষ নাও ভাবতে পারে। অনেক সময় মানসিক বিকারগ্রস্ত অনেক মানুষ পাওয়া যায় যারা নিজেকে মানুষ ভাবতে পারে না। আমি যদি নিজেকে বাঙালি ভাবি, আমি একজন বাঙালি। আমি যদি নিজেকে ভারতীয় ভাবি, তাহলে আমি ভারতীয়। যদি না ভাবি তাহলে তা আমি নই। অর্থাৎ আমার এই আত্মপরিচয়গুলি সবই আমার ইডিওলজিক্যাল, ভাবাদর্শিক। আমি ভাবি এই রকম নিজেকে, তাই আমি সেই রকম। কিন্তু সব আত্মপরিচয় কি তাই? না, সব আত্মপরিচয় তা নয়। যেমন একজন নারী, একজন পুরুষ। একজন নারী নিজেকে নারী হিসাবে অভিহিত করে কেন? তার দেহগত বৈশিষ্ট্যের জন্য। একজন পুরুষ তার দেহগত বৈশিষ্ট্যের জন্য। অর্থাৎ আইডেন্টিটি হতে পারে কালচারাল, ইডিওলজিক্যাল অথবা ফিজিওলজিক্যাল। আমাদের ফিজিওলজিক্যাল আইডেন্টিটি নিয়ে কোনো সমস্যা নয়, এটা কোনো সমস্যা বা প্রবলেম্যাটিক ইস্যু নয়। একজন নারী, সে একজন নারী হয়েও মানুষ। একজন পুরুষ, সে পুরুষ হয়েও মানুষ। আমাদের সমস্যা, আমাদের বর্তমান সমাজে জীবনে যে সমস্যা, সেটা আমাদের কালচারাল আইডেন্টিটি। কেমন? আজকে গোটা পৃথিবী জ্বলছে, গোটা দুনিয়া জ্বলছে, গোটা মানুষ জ্বলছে এই আত্মপরিচয়ের আগুনে। একজন হিন্দু, সে নিজেকে শুধুই হিন্দু ভাবছে, সে নিজেকে মানুষ ভাবতে পারছে না। একজন মুসলমান শুধু নিজেকে মুসলমানই ভাবছে,
সে নিজেকে মানুষ ভাবতে পারছে না। একজন মুসলমান মনে করছে তার ধর্ম শ্রেষ্ঠ, একজন হিন্দু মনে করছে তার ধর্ম শ্রেষ্ঠ, একজন খ্রিস্টান মনে করছে তার ধর্ম শ্রেষ্ঠ, একজন খ্রিস্টান একজন হিন্দু ইসলামোফোবিয়ায় ভুগছে, অর্থাৎ ইসলাম মানে আতঙ্কের অপর নাম। তো ইসলামোফোবিয়া কি শুধুই তাদের মানসিক সংকট? হয়তো তথাকথিত মুসলিমদেরও কিছু দায় রয়েছে ইসলামোফোবিয়া তৈরি হওয়ার পিছনে। যাই হোক, সাংস্কৃতিক আত্মপরিচয় কিভাবে তৈরি হয়? মানুষ জন্ম থেকেই দেখে তার বাবা এবং মাকে, তার বাবা মায়ের মূল্যবোধ, বিশ্বাস, তার আচরিত জীবনধারা তার মধ্যে প্রভাব বিস্তার করে। এবং এই বাবা মায়ের পিতামহের আচরিত জীবনধারা, বিশ্বাস, মূল্যবোধ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সঞ্চালিত হয় এবং ঐতিহ্য গঠন করে। এই ঐতিহ্য কি? ঐতিহ্য অর্থাৎ এই রকম ছিল আগে, এই রকম ছিল, আমি এখনো সেই রকম এবং এখনো আমি সেই রকম থাকবো, এটাই হলো ঐতিহ্যিক মানসিকতা। অর্থাৎ ঐতিহ্যের সংরক্ষণ, এটা মানুষের প্রকৃতির মধ্যে নিহিত আছে। কিন্তু আমাদের মানুষদের মধ্যেই আবার কিছু মানুষ আছে যারা ঐতিহ্যকে অস্বীকার করার ক্ষমতা রাখে। যেমন ইসলামের প্রবর্তক হযরত মুহাম্মদ, তিনি যেখানে জন্মেছিলেন সেই মক্কায় মূর্তি পূজা, বহুদেববাদ ছিল, কিন্তু সেই সব ঐতিহ্য থেকে তিনি তার মুখ ফিরিয়েছিলেন। অন্তত ইতিহাস গ্রন্থে আমরা সেটাই পড়ি। তাকে বলা হতো হানিফ। হানিফ কারা? হানিফ হলো তারাই যারা ঐতিহ্য থেকে ঘুরে দাঁড়িয়েছে, ঐতিহ্যকে ক্রিটিক্যালি সমালোচনার চোখে দেখার চেষ্টা করেছে এবং ঐতিহ্যকে ব্রেক করার চেষ্টা করেছে। অ্যাকচুয়ালি তার সারা জীবনে মুহাম্মদ সেটাই তো করেছিলেন। তো অর্থাৎ তিনিও একজন ট্র্যাডিশন ব্রেকার। তাহলে এই ট্র্যাডিশন ব্রেকার তো সব সময় আসে না, অতএব ট্র্যাডিশনের ধারা চলতেই থাকে এবং এই ট্র্যাডিশনকে কেন্দ্র করে, ঐতিহ্যকে কেন্দ্র করে কালচারাল আইডেন্টিটি গড়ে ওঠে। অর্থাৎ আমি একজন হিন্দু, আমি একজন মুসলিম, এই যে আইডেন্টিটি গুলো, এগুলো কোত্থেকে এসছে? কিসের লক্ষণে, কিসের বৈশিষ্ট্যে আমি নিজেকে মুসলিম ভাবি? তার উত্তর রয়েছে ইসলামের 1400 বছরের ইতিহাসে, হিন্দুত্বের বা হিন্দুবাদের 2000 বছরের ইতিহাসে, তাদের চিন্তায়, ভাবনায় এই আইডেন্টিটি গুলো গড়ে উঠেছে। এই আইডেন্টিটি বা আত্মপরিচয়কে সাধারণ মানুষ বলতে সেই সব মানুষ যারা খুব একটা চিন্তাশীল নয়, যাদের মধ্যে অনুকরণ বৃত্তি প্রবল, তারা এইগুলোকে অনুকরণ করে এসেছে। তাদের কথায় আমাদের বাপ পিতামহ এইগুলি করেছিলেন, তাই আমরাও করছি। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে আমরা যদি ইতিহাস ঘেটে দেখি, মুহাম্মদকেও এই কথা বলেছিলেন আবু জেহেল, আবু সুফিয়ান, তোমার কথাগুলো আমরা মেনে নিতে পারি না, কারণ আমরা আমাদের বাপ দাদার ধর্ম পালন করছি। এই যুক্তি তো ঐতিহ্যবাদীরা সব যুগেই দিয়েছে। তো এইভাবেই গড়ে উঠছে যে আইডেন্টিটি, তাতে কি কোনো সমস্যা আছে? আমরা হিন্দু, আমরা মুসলমান, এর প্রবলেম্যাটিক দিকটি কোথায়? সেইটি অনেকেই বলবে এতে তো কোনো প্রবলেম নেই, আপনি হিন্দু আমি মুসলমান। এর প্রবলেম্যাটিক দিক এইটি যে যখনই এইরকম আইডেন্টি ফর্মেশন হয়, আত্মপরিচয় গঠন হয়, তখন আমাদের মধ্যে বিভাজন আসে, বিভক্তি আসে। অর্থাৎ একজন হিন্দু, একজন মুসলমান, এদের মধ্যে একটা দ্বন্দ্ব, বিরোধ, সংঘাতের আবহ তৈরি হয়। একজন হিন্দু নিজেকে মানুষ ভাবতে পারে না, একজন মুসলমান নিজেকে মানুষ ভাবতে পারে না। যদি পারতো তাহলে তারা দেখতো যে এইসব ধর্মগুরুরা, মহামতি পুরুষরা যেসব কথা বলেছেন, তারা সাংস্কৃতিক যেসব দিক নির্দেশনা দিয়েছেন, সেগুলো কিন্তু এক, তাদের মধ্যে ভিন্নতা আমরা আবিষ্কার করেছি। যেমন বলি, একটা উদাহরণ দিই, নামাজ, মুসলমানরা যে নামাজ পড়ে, সেই নামাজ কথাটি এসছে
সংস্কৃত একটি শব্দ থেকে, নম মানে অনুগত হওয়া, নত হওয়া, অর্থাৎ কার কাছে নত? ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে। তো নামাজের উদ্দেশ্য কি? ঈশ্বরের প্রতি অনুগত হওয়া, ঈশ্বর যে সমস্ত বৈশিষ্ট্য বিশিষ্ট সেই সব বৈশিষ্ট্যকে নিজের জীবনে রূপায়িত করা, শয়তানের অনুগত না হওয়া। তো অ্যাকচুয়ালি হিন্দু ধর্মে যে নমস্কারের ধারণা রয়েছে সেটাও তার থেকে আলাদা কিছু নয়। বা যেমন ধরুন ধ্যানের যে ধারণা হিন্দু ধর্মে রয়েছে, ধি যুক্ত অন, অর্থাৎ ধি মানে কি? ধি মানে আমার চেতনার চক্ষুকে উজ্জ্বল করা, প্রসারিত করা, চেতনার চক্ষুকে তীক্ষ্ণ করে তোলা, আমার চর্মচক্ষুকে নয়। সেটাই হলো ধ্যান। ধ্যান মানে সত্যি অর্থে চিন্তা। তো ধ্যান আর নামাজের মধ্যে ঠিক কতটুকু তফাৎ ভেবে দেখবেন। তো এইভাবে আমরা প্রতিটি ধর্মকে যদি বিশ্লেষণ করি, আমি তো একটা জিনিস দেখালাম, তো আমরা কি খুবই ভিন্নতা খুঁজে পাবো? কিন্তু সাধারণ মানুষের চোখে ধর্মগুলি এতটাই বিভিন্ন যে এই বিভিন্নতা বা ভিন্নতার উপর ভিত্তি করে তাদের মধ্যে এত সংঘাত, এত বিবাদ। অর্থাৎ যেমন ইতিহাসের দিকে ফিরে তাকান, যখন প্রথম এখানে আর্যরা এলো সেই 2000 বছর আগে, খ্রিস্ট জন্মের 2000 বছর আগে, তখন এখানে তারা কারাকে দেখেছিল সিন্ধু সভ্যতার স্রষ্টা নাগরিকদের, যাদের নাক তারা বেদে লিখেছে ভোঁতা, তাদের বলেছে অনাশ। অর্থাৎ আর্যরা কি? অনাশ, তারা কৃষ্ণবর্ণ, তারা দাস। দাস শব্দের অর্থ এখন যা, তখন তারা সম্ভবত সে অর্থে বোঝায়নি। তো আর্য অনার্যের এই সংঘাত, অর্থাৎ আত্মপরিচয়ের সংঘাত, ভারতবর্ষের ইতিহাসের ধারাকে আজও প্রভাবিত করে চলেছে এবং ভারতবর্ষের ইতিহাসকে গড়ে তুলেছে। তো তারপরে আমরা যদি ইতিহাসের দিকে ফিরে তাকাই, তাহলে দেখব যে কিভাবে পরবর্তীকালে বৌদ্ধ নিধন হয়েছে। কারণ বৌদ্ধরা আর্য বা বৈদিক ঐতিহ্যকে অস্বীকার করেছিল, বিশেষ করে ব্রাহ্মণের শ্রেষ্ঠত্বকে অস্বীকার করেছিল। তার ফলে ব্রাহ্মণ্যবাদ আর বৌদ্ধ ধর্মের মিলনের সম্ভাবনা ছিল না। কিন্তু আমরা যদি সঠিক অর্থে উপনিষদ পড়ে দেখি এবং গীতা পড়ে দেখি, তাহলে উপনিষদের সঙ্গে বৌদ্ধবাদের কি কোনো খুব বেশি সংঘর্ষ আছে? উপনিষদ থেকেই কি বুদ্ধের জন্ম হয়নি? তাহলে এই আত্মপরিচয়ের সংঘাত, বিবাদ, সংকটগুলি কাদের আবিষ্কার? এগুলি সেই সব মানুষের আবিষ্কার যারা চিন্তাশীল নয়, যারা চিন্তা করতে জানে না, যারা মোহাম্মদের মতো হানিফ হতে পারেনি, অর্থাৎ ঐতিহ্য থেকে ঘুরে দাঁড়াতে পারেনি। তো এই আত্মপরিচয়ের সংকটগুলিকে আমরা যদি ওভারকাম না করতে পারি, তাহলে কি হবে? এরিক ফ্রম, মহামতি জার্মান দার্শনিক ও মনস্তত্ত্ববিদ এরিক ফ্রম বলছেন যে মানুষ যখন জন্মায় এবং জন্মানোর পরে যখন সে চেতনা লাভ করে, তখন সে নিজেকে চিনতে পারে এবং দেখে সে একক, আলাদা, পৃথক, সে সেপারেট। অর্থাৎ অন্য কারো সঙ্গে সে সমীকৃত হতে পারে না। কেন পারে না? কিছুটা দেহের কারণে। কারণ আমার দেহে যে মশাটি বসে কামড়ালো, সেই ব্যথা তো অন্য দেহধারী কোনো মানুষ অনুভব করতে পারবে না। ফলে এই যে দেহগত স্বাতন্ত্র্য, এটাই আমাদের আত্মপরিচয়ের স্বাতন্ত্র্যের প্রথম ভিত্তি। কিন্তু এই আত্মপরিচয়ের যে ক্যাটেগরিগুলিকে আমরা স্বীকার করি, হিন্দু, বৌদ্ধ, মুসলিম ইত্যাদি, এগুলি সবই ভাবাদর্শিক আত্মপরিচয়। অর্থাৎ আমি এইরকম ভাবি বলেই এগুলি আমার আত্মপরিচয়। কিন্তু আরো কিছু পরিচয়, আইডেন্টিটি রয়েছে যেগুলো কিন্তু ফিজিওলজিক্যাল, যেমন নারী এবং পুরুষ, এই আইডেন্টিটি ফিজিওলজিক্যাল। তারপর ওয়ার্কার, বুর্জোয়া, শ্রমিক এবং বুর্জোয়া, এই দুই আইডেন্টিটি ভাবাদর্শিক নয়। এই দুই আইডেন্টিটি মানুষের ফাংশনাল আইডেন্টিটি। কেন ফাংশনাল আইডেন্টিটি? কারণ শ্রমিককে যে শ্রম করে, যে শ্রমের মধ্য দিয়ে মূল্য সৃষ্টি করে, সেই শ্রমিক। বুর্জোয়া কে? বুর্জোয়া হলো সে নিজে শ্রম করে না, কোনো মূল্য সৃষ্টি করে না, শ্রমিকের সৃষ্ট মূল্য সে শোষণ করে, সে অধিগ্রহণ করে, মার্ক্সের ভাষায় অ্যাপ্রোপ্রিয়েট করে, সেই বুর্জোয়া। অর্থাৎ বুর্জোয়া আর শ্রমিক এই দুইটি ক্যাটেগরি যে সোশ্যাল প্রোডাকশনের সঙ্গে
সংশ্লিষ্ট মানুষের ক্রিয়া তার সঙ্গে যুক্ত, অর্থাৎ কোনো ভাবগত আইডেন্টিটি নয়। অর্থাৎ মানুষকে যদি আমরা ভাবগত আইডেন্টিটির মধ্যে বন্দি করে ফেলি, তাহলে কি হয়, মানুষ তার প্রকৃত আইডেন্টিটি যেটি সেটি বিস্তৃত হয়। মানুষের প্রকৃত আইডেন্টিটি সেটি কি? সেই আইডেন্টিটি যার মধ্যে সমস্ত মানুষ ইনক্লুডেড হতে পারে, তার নাম হলো মানবত্ব। মানুষকে মন যার আছে সেই মানুষ। অর্থাৎ কোন একটি মানুষ, এই জন্যই মানুষ যেটা মন আছে, এ অর্থে আমি বলতে পারি একটি ছাগল বা একটি গরু, তাদের যদি মন থাকে তাহলে সেও একটি মানুষ। তাহলে এই আইডেন্টিটি, দিস ইজ দ্য ইউনিভার্সাল আইডেন্টিটি। এটা হলো সার্বিক আত্মপরিচয় মানুষের হতে পারে। কিন্তু এই যে সামগ্রিক অখণ্ড আত্মপরিচয় মানুষের, সেটি আমরা ভুলে গেছি। সেই সব ভুলে গিয়ে আমরা আমাদের ভাবাদর্শিক সংকীর্ণ আত্মপরিচয় নিয়ে ব্যতিব্যস্ত হয়ে আছি। আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশে যে ধর্মীয় পুনরুত্থান ঘটেছে, সেখানে ইসলামপন্থী যারা, তারা যেভাবে রাষ্ট্র ক্ষমতাকে গ্রাস করতে চাইছে, তাতে কি যারা মুসলিম নয়, হিন্দু বা বৌদ্ধ, তাদের জীবন ধারণ কি আগের মতো সহজ থাকবে? থাকবে না। তো ইসলামপন্থী আর মুসলিম কিন্তু এক নয়, এই প্রসঙ্গেই বলে দিতে পারি, বলা উচিত যে ইসলামপন্থী আর মুসলমান এই দুটো কথা এক ব্যঞ্জনা বহন করে না। অর্থাৎ মুসলিম ধর্মে বিশ্বাসী যিনি, তিনিই মুসলিম, অর্থাৎ যিনি আল্লাহ বা ঈশ্বরের প্রতি আনুগত্য স্বীকার করেছেন। কিন্তু ইসলামপন্থীকে, যে ইসলামের জীবন রীতি অনুযায়ী, জীবন পদ্ধতি অনুযায়ী চলতে চায়, সমাজকে ঢেলে সাজাতে চায়, রাজনৈতিকভাবে সমাজকে নির্মাণ করতে চায় এবং রাষ্ট্র নির্মাণ করতে চায়, তারাই হলো ইসলামপন্থী। ইসলামপন্থী একটি বিপজ্জনক ক্যাটেগরি, একটি বিপজ্জনক আত্মপরিচয়। কিন্তু মুসলিম, সে তো কোনো বিপজ্জনক আত্মপরিচয় নয়। প্রত্যেকের নিজের ধর্ম পালনের অধিকার আছে, একজন মুসলিমেরও সেই অধিকার আছে। আজ পৃথিবীতে যে ইসলামোফোবিয়া তৈরি হয়েছে, সেটি মুসলমানদের জন্য হয়নি, সেটি ইসলামপন্থীদের জন্য হয়েছে। তো এই আত্মপরিচয়ের মধ্য দিয়ে মানুষ নিজেকে শতধা বিদীর্ণ করেছে। ইসলামের নবী বলেছিলেন, মোহাম্মদ, যে আমি চলে যাওয়ার পরে আমার মাযহাব 72টা ভাগে বিভক্ত হয়ে যাবে। তা কি হয়ে যায়নি? তাহলে এই আত্মপরিচয়ের যে বিভাজন, এটাকে অতিক্রম করার উপায় কি? এরিক ফ্রম বলছেন, আবার তার নাম বলছি, জার্মান দার্শনিক এরিক ফ্রম, তিনি বলছেন ভালোবাসতে হবে, আমাদের ভালোবাসা শিখতে হবে। তাহলে ভালোবাসতে যদি আমরা পারি, ভালোবাসা দিতে পারি, তাহলে আমরা ভালোবাসা পাবো। আমরা ভালোবাসা না দিয়ে যদি ভালোবাসা পাওয়ার প্রত্যাশা রাখি, তাহলে সেটি একটি অবাস্তব দাবি। আগে দিতে হবে ভালোবাসা, পরে আমরা পাবো ভালোবাসা। তাহলে আর্ট অফ লাভিং গ্রন্থে এইটা এরিক ফ্রম বলছেন যে ভালোবাসতে হবে। আমরা ভালোবাসতে পারি না বলেই আমাদের মধ্যে এত বিভাজন। কালকে আমেরিকা ভেনেজুয়েলা আক্রমণ করেছে, সেখানে নিকোলাস মাদুরো ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণ করেছে। আমেরিকা, ট্রাম্প গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার সমস্ত নীতি নিয়মকে লঙ্ঘন করেছে। তো কেন এটা তারা করেছে? কারণ তারা নিজেকে আমেরিকান বলে ভাবে কি? অ্যাকচুয়ালি আমেরিকান এই যে ডেফিনিশন বা আত্মপরিচয়টি কি? সমস্ত মানুষকে এই জন্য দায়ী ভেনেজুয়েলা আক্রমণের জন্য? না, আমেরিকান রাষ্ট্র ব্যবস্থা সমস্ত আমেরিকানদের সম্মতির উপরে প্রতিষ্ঠিত নয়। আমেরিকান রাষ্ট্র ব্যবস্থা একটি পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা। আরো সহজ করে বলতে গেলে বলা যায়, এই রাষ্ট্র ব্যবস্থা স্বার্থ রক্ষা করে কয়েকজন ধনিক পুঁজিপতি শ্রেণীর। তো তার মধ্যে ডোনাল্ড ট্রাম্পও একজন। ডোনাল্ড ট্রাম্প নিজেও লাভবান হবেন ভেনেজুয়েলার তৈল সম্পদ দখল করতে পারলে। যদি আজ এইখানে বিল ক্লিন্টন বসে থাকতেন বা বারাক ওবামা, এই কথা আমি বলতাম না, কারণ তারা কোনো ব্যবসায়ী নন, তারা শিল্পপতি ছিলেন না, ব্যক্তিগতভাবে তারা এই আক্রমণে লাভবান হতেন না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প হবেন, কারণ ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর একজন টপমোস্ট তৈল সম্পদের মালিক। অর্থাৎ ভেনেজুয়েলার যে তৈল সম্পদ,
তাতে তিনিও ব্যক্তিগতভাবে লাভবান হবেন। অর্থাৎ আমি বলতে চাইছি, মানুষের মধ্যে যে এত বিবাদ, বিরোধ, সংঘাত, এইগুলো প্রথম যে জায়গা থেকে আসে সেটা হলো আত্মপরিচয়, আত্মপরিচয়ের বিভাজন। কিন্তু এই বিভাজনকে কাজে লাগায় কারা? মানুষ তো বিদীর্ণ, বিভাজিত হয়েই আছে। এই বিভাজিত মানুষকে উস্কে দিয়ে তাকে বিভ্রান্ত করে কাজে লাগায় তারাই, যারা এই সমাজটাকে নিয়ন্ত্রণ করে। কারা তারা? তারা হলো তারাই যারা সামাজিক উৎপাদন সম্পর্কের একদম কেন্দ্রীয় প্রভু হয়ে বসে আছে, যারা শ্রমকে শোষণ করছে, শ্রম শক্তিকে শোষণ করছে। শ্রম শক্তি হলো একটা জাদু, মায়াবী কাঠি, মার্কস বলেছেন, যেটা চুষে ভ্যাম্পায়ার অর্থাৎ পুঁজি সঞ্জীবিত হয়, বৃদ্ধি পায়। তো আমেরিকান ইম্পিরিয়ালিজম বা ভারতীয় রাষ্ট্র ব্যবস্থা বা অন্য যে কোনো রাষ্ট্র ব্যবস্থা, বুর্জোয়া রাষ্ট্র ব্যবস্থার কেন্দ্রীয় প্রভুটি হলো বুর্জোয়া প্রভু। সেই বুর্জোয়া প্রভু সমস্ত সম্পদকে দখল করে আছে। তার স্বার্থে সে জনগণকে ঐক্যবদ্ধ হতে দিতে চায় না। জনগণ ঐক্যবদ্ধ হলে তার ছলনা, প্রতারণার কৌশলটি সে বুঝে ফেলবে, তার ছলনার জাল ছিন্ন করে ফেলবে। এবং তাই এই বুর্জোয়া রক্ষণ প্রভুটি, বুর্জোয়া লর্ড, আমাদেরকে বিচ্ছিন্ন, বিভাজিত, বিযুক্ত করে রেখেছে একে অপরের থেকে, এই সমস্ত আত্মপরিচয়ের রাজনীতি দিয়ে, ভাবাদর্শিক আত্মপরিচয়ের মধ্য দিয়ে। এই ভাবাদর্শিক আত্মপরিচয়গুলি একটু আগেই বললাম প্রধানত ধর্মীয় বলেছি আমি, কিন্তু এগুলো ধর্মীয় ছাড়াও হতে পারে। জাতীয় আত্মপরিচয় হতে পারে, উপজাতিক আত্মপরিচয়। কিন্তু উপজাতির যুগ আমরা ফেলে চলে এসেছি। প্রাচীন আরবে আবার ফিরে যায়, সেখানে অসংখ্য ট্রাইব ছিল, ট্রাইবাল আইডেন্টি ছিল, কোরেসরা ছিল, বনি কোরাই যারা ছিল। কিন্তু সেই সব যুগকে ফেলে রেখে আমরা জাতীয় যুগে প্রবেশ করেছি। কিন্তু জাতীয়তার মধ্যে ঐক্য রয়েছে, অর্থাৎ একটি জাতির মধ্যে যদি 100 কোটি সদস্য থাকে, তারা নিজেরাকে এক মনে করে, কিন্তু সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যে তারা অন্য জাতির সঙ্গে নিজেকে আলাদাও মনে করে। অর্থাৎ জাতীয়তা মানে একদিকে ঐক্য আর একদিকে অনৈক্য। অর্থাৎ জাতীয়তাও আমাদের ঠিক মতো একই জায়গায় সম্মিলিত করতে পারে না। আর এই কারণেই যখন আজ ভেনেজুয়েলা আক্রমণ করলো আমেরিকান সাম্রাজ্যবাদ, তখন ভেনেজুয়েলার লোকেরা হয়তো ঐক্যবদ্ধ হতে পেরেছে, ঐক্যবদ্ধ হয়েছে বলে হয়তো আমরা ভেনেজুয়েলাকে কোনো একদিন, অদূর ভবিষ্যতে না হলেও, আমেরিকান সাম্রাজ্যবাদের গ্রাস থেকে মুক্ত দেখতে পাবো। কিন্তু ঠিক এই জিনিসটাই বাংলাদেশে আমরা দেখতে পাইনি। কারণ বাংলাদেশে কেন দেখতে পাইনি? কারণ বাংলাদেশে এবং আমি মনে করি ভারতেও জাতি বলতে মানুষ বোঝে ধর্মকে, অর্থাৎ ভাষা বা নৃতাত্ত্বিক জাতিসত্তাকে নয়। যখনই মানুষ জাতি বলতে ধর্মকে বোঝে, তখনই জাতির সত্তার সংহতি দুর্বল হয়ে পড়ে। তো আজ যখন বাংলাদেশে এত হানাহানি, খুনোখুনি, সেই পাল যুগের আগের মাৎসন্যায়ের মতো, তখন শুধু একটা কথাই মনে হয় যে বাংলাদেশে জাতি গঠন হয়নি। এখানে ইসলাম এবং বাঙালিত্বকে পরস্পর বিরোধী রূপে দেখা হয়। অর্থাৎ যে মুসলমান সে বাঙালি হতে পারে না, যে বাঙালি সে মুসলমান হতে পারে না। কিন্তু সত্যি কি তাই? বাঙালি মুসলমান বলে কি কিছু হতে পারে না? বাংলাদেশে অনেকেই এখন বলেন যে বাংলা সাহিত্য সংস্কৃতি হিন্দুদের সংস্কৃতি, হিন্দুয়ানি সংস্কৃতি। এটা আসলে গোটাটাই হিন্দুয়ানি এইরকম বলে থাকেন। তাহলে কি তাদের এই প্রশ্ন করতে পারি, তোমরা কি করতে চাইছো? তোমরা কি বাঙালি সংস্কৃতির নামে মুসলমানি সংস্কৃতি প্রবর্তিত করতে চাইছো? আমরা মনে করি এই সব সংকীর্ণ আত্মপরিচয়ের মধ্য দিয়ে মানবত্বকে দেখা যায় না, বাঙালিকে তো দেখা যায় না। বাঙালি কে? যে বাংলা ভাষায় কথা বলে। বঙ্কিম থেকে রবীন্দ্রনাথ থেকে আহমদ শরীফ থেকে আখতারুজ্জামান ইলিয়াস থেকে সবাই আমার গর্ব, সবাই আমার ঐতিহ্য। এর মধ্যে হিন্দুয়ানিও নেই, মুসলমানও নেই। বঙ্কিম আনন্দমঠ লিখে থাকতে পারেন, কিন্তু সেটা একটা সমকাল, তার সমকাল যুগের উৎপাদন। তাকে দিয়ে আমরা বঙ্কিমের মতো প্রতিভাকে বিচার করব কেন? তার মধ্যে কি অন্যান্য দিকের মনীষার কোনো পরিচয় নেই? অতএব এই যারা সংস্কৃতির জাতি নির্ণয় করে, সংস্কৃতির জাতিত্ব নির্ণয় করে, তারা তো জাতি গঠন করতে পারবে না। তাই বাংলাদেশও পারেনি। 71-এ যারা পরাজিত হয়েছিল, যে ইসলামপন্থীরা,
তাদের পুনরুত্থানে আজ বাংলাদেশের অস্তিত্বই বিপন্ন। আমাদের ভারতে হিন্দুত্ববাদীদের উত্থানে ভারতীয় গণতন্ত্র বিপন্ন। তো এর উপায় কি? এর একটাই উপায় বলে আমি মনে করি, যে মানুষ যদি একবার চোখ মেলে চেয়ে দেখে যে সে আসলে কে। সে তো একজন মানুষ। সে হিন্দু হতে পারে, সে মুসলিম হতে পারে, বুদ্ধ হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, কিন্তু সর্বোপরি সে একজন মানুষ। আমাদের বাঙালি কবি চণ্ডীদাস কি বলেননি? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কিছু নাই। কিন্তু তিনি বলেছিলেন মধ্যযুগে, তারও অনেক আগে যদি আমরা ফিরে যাই চর্যাপদের যুগে, তাহলে আমরা কি দেখবো? দেখবো ভূসুকুপাদ, দেখবো লুইপাদ। তারা গ্রামের কেন্দ্র থেকে দূরে নির্বাসিত প্রান্তিক জন। কেন? কারণ তারা বৌদ্ধ, যেহেতু তারা নাথপন্থী, ব্রাহ্মণ্যবাদের আগ্রাসনে তারা বিপন্ন। তাহলে সেই যুগ আর এই যুগ কিছু পাল্টেছে কি? আত্মপরিচয় বলতে আমরা এত সংকীর্ণ বুঝছি এখন যে আমরা মুসলমান বা হিন্দুর ঊর্ধ্বে উঠতে পারছি না। আমাদের ভারতীয় হতে হবে, ভারতের পরে আমাদের এই প্ল্যানেটের অধিবাসী হতে হবে, আমাদের মানুষ হতে হবে। মানুষ হিসাবে অন্যান্য জীব জগৎ, প্রাণী জগৎ সবাইকে আমাদের আপন মনে করতে হবে। মনে রাখতে হবে যে এই পৃথিবী সবার জন্য, শুধু মানুষের জন্য নয়। আমরা এই আত্মপরিচয়ের সংকটকে, বা যে লোকটি বা যে লোকগুলি আমাদের আত্মপরিচয়ের ভিত্তিতে আমাদের বিভাজিত করছে, তারাকে পরাজিত করার একটাই প্রক্রিয়া, যে আমাদের যে উৎপাদন সম্পর্কের থেকে উৎপাদন সম্পর্ককে শ্রমভিত্তিক করে তোলা। অর্থাৎ উদাহরণ দিই, ডোনাল্ড ট্রাম্প এত যে তৈল সম্পদের মালিক, এত পেট্রো ডলারের মালিক, কেন? তিনি কি নিজে মাটির গভীর গর্ত খুঁড়ে তৈলগুলি উত্তোলন করেছেন বলে তিনি এত টাকা, এত ডলার উপার্জন করেছেন? না, একজন ব্যবসায়ী আম্বানি, আদানি এত টাকার মালিক হয় কি করে? সে কি নিজের শ্রমে, তার ব্যক্তিগত শ্রমে এইসব অর্জন করেছেন? করেননি তো। কারণ তাহলে কিভাবে তিনি হলেন? তিনি অন্যের শ্রমের উপর ভর করে, তাদের মূল্যকে অপহরণ করে এইটা তার এই ধন উপার্জন করেছেন। কারণ এটাই আমাদের সামাজিক রীতি, এটাই আমাদের সামাজিক উৎপাদন পদ্ধতির রীতি, যে কেউ টাকা লগ্নি করবে এবং সেই টাকা থেকে যে লগ্নির যে উদ্বৃত্ত মূল্য, সেটা কে পাবে? শ্রমিক নয়, পাবে মালিক। মালিক বলে একটি ক্যাটেগরি আমরা সৃষ্টি করেছি। যেমন ছিল আগে দাস মালিক, স্লেভ লর্ড, তেমনি এখন হয়েছে ক্যাপিটাল লর্ড। আমরা স্লেভিজম বা স্লেভারিকে বিলুপ্ত করেছি। সেটাকে আমরা মনে করে বিস্মিত হই যে মানুষ কি করে এটা ভাবতে পারে যে একজন মানুষ আর একজনের প্রভু হবে। একদিন হয়তো আমরা বিস্মিত হব, কি করে মানুষ ভেবেছিল বা ভাবতে পারে যে একজনের শ্রমের ফসল আর একজন কুক্ষিগত করে বাড়িতে তার গোলাজাত করবে। অ্যাকচুয়ালি এই সিস্টেম, এই পদ্ধতি যদি আমরা অবলুপ্ত করতে পারি, সেদিনই আমাদের যে সামাজিক বিভাজনের অন্যতম যে সামাজিক ভিত্তি, বস্তুগত ভিত্তি, সেটিকে আমরা দূর করতে পারবো। কিভাবে? অর্থাৎ ওই যে বললাম, যে লোকটি আমাদের বিভাজিত করে তার স্বার্থ হাসিল করতে চায়, কারণ সে জানে যে আমরা যদি ঐক্যবদ্ধ হই তাহলে তার স্বার্থ রক্ষিত হবে না, এবং তার স্বার্থের খাতিরেই সে আমাদের যে আত্মপরিচয়গত বিভ্রান্তি, অর্থাৎ ধর্মীয় জাতিগত বিভাজনকে কাজে লাগায়, আমাদের উস্কিয়ে দেয়। সে মসজিদে একখণ্ড শুয়োরের মাংস ফেলে আসে, আর মন্দিরে ফেলে আসে গরুর মাংস। এবং আমরা যখন পরস্পরের মধ্যে বিরোধ করি, তখন সে দূরে দাঁড়িয়ে হাসে এবং পার্লামেন্টে পাস করে নেয় শ্রম বিল, যার মাধ্যমে 300 জন শ্রমিক আছে এমন কারখানার মালিক নির্বিচারে, কাউকে না জানিয়ে নিজের ইচ্ছে মতো শ্রমিক ছাঁটাই করতে পারে। এই শ্রমিক ছাঁটাই করার কারণ কি? যখনই শ্রমিক অসহায়, বিপন্ন হয়ে পড়বে, প্রলেতারিয়েত হয়ে পড়বে, প্রিকারিয়েত, তখনই দেখা যাবে যে সর্বনিম্ন মজুরিটির উপরে একটা নিম্নমুখী চাপ তৈরি হবে এবং মানুষের শ্রমের মজুরি কমে যাবে। কারণ এক সময় আমরা জানি 90 দশকে যখন কেউ আইটি ফার্মে কাজ করত, তখন সে যে
বেতন পেত, এখন তার সে 1/3 পায় না। তাহলে এটা কি করে হলো, কি করে সম্ভব? কারণ আমরা ঐক্যবদ্ধ নই। পার্লামেন্ট যে আইন পাস করছে জনগণের স্বার্থে এই নামে আমাদের প্রতারণা করছে, ওই সব আইন সবই কি জনস্বার্থে? জনস্বার্থে নয়। অর্থাৎ ভালো ভালো কথার আড়ালে অনেক অদৃশ্য এবং প্রায় অবদ্ধ অনেক রীতি নীতি তারা ঢুকিয়ে দিচ্ছে, যা আমাদের ক্ষতি করছে। তো এই আত্মপরিচয়ের বিভাজন ভেবে আমি মনে করি মানুষের রুখে দাঁড়ানোর সময় এসেছে। আমরা সবাই মানুষ, কে হিন্দু কে মুসলমান, মুসলিম রাষ্ট্র করতে হবে হিন্দু রাষ্ট্র করতে হবে, এই সমস্ত বিবেচনার ঊর্ধ্বে উঠে আমরা যদি আমাদের শ্রমভিত্তিক আত্মপরিচয়ের উপর, সামগ্রিক মানব পরিচয়ের উপরে না দাঁড়াতে পারি, তাহলে মানুষের মুক্তি সম্ভব হবে কি? হতে পারে না। কারণ শ্রমগত আত্মপরিচয় অর্থাৎ শ্রমিক আত্মপরিচয়, এটি একটি সার্বিক আত্মপরিচয়। এই আত্মপরিচয়কে যদি আমরা না চিনতে পারি, তাহলে আমাদের ঠকে যেতেই হবে। হিন্দু মুসলিম এই নামে ঠকে যেতেই হবে। রাম মন্দির নির্মাণ আমার স্বার্থ নয়, বাবরি মসজিদ নির্মাণ আমার স্বার্থ নয়। কারণ কোরআনে আল্লাহ বলছেন মসজিদ সেটাই যেখানে মানুষ নামাজ পড়ে, তার জন্য আলাদা কোনো মসজিদের দরকার হয় না। রবীন্দ্রনাথ বলছেন যে মন্দির, ধোলা মন্দির কবিতায়, যে মন্দিরে দেবতা বাস করে না। নজরুল বলছেন তার কাবাগৃহ হলো মানুষের হৃদয়। এই বাণীগুলির সারমর্ম উপলব্ধি না করে আমরা শুধুই মুখস্থ করছি, পরীক্ষা পাস করছি। কবে আমরা এইসব বাণীর সারমর্ম বুঝবো? আমরা আত্মপরিচয়ের, সংকীর্ণ আত্মপরিচয়ের ঊর্ধ্বে উঠতে পারবো। বাংলাদেশের মুসলমান মনে করছেন যে নজরুল একজন মুসলিম কবি এবং রবীন্দ্রনাথ একজন হিন্দু কবি। এখনো এই মূর্খতার দিন যায়নি? কবে যাবে? কবে যাবে যে রবীন্দ্রনাথ বা নজরুল এরা হিন্দু বা মুসলমানের জন্য লেখেননি, এরা মানুষের জন্য লিখেছেন। যতদিন তা না আমরা বুঝতে পারবো, ততদিন আমাদের পৃথিবীতে দিকে দিকে আমাদের গণতান্ত্রিক অধিকার, অর্থনৈতিক অধিকার, রাজনৈতিক অধিকার পদদলিত হবে ডোনাল্ড ট্রাম্পের মতো দৈত্য এবং অসুরের দ্বারা, এবং আমরা কিছুই করতে পারবো না। সংসদ থেকে, পার্লামেন্ট থেকে, জাতিপুঞ্জ থেকে জাতিসংঘ, সবই তাদের দখলে চলে যাবে। তাই আমি মনে করি সময় এসেছে আত্মপরিচয়ের সীমা, সংকীর্ণ আত্মপরিচয়ের সীমা অতিক্রম করে মানুষ রূপে আত্মপরিচয় দেওয়ার, এবং তাহলেই আমাদের মানব জাতির মুক্তি হবে এবং গণতান্ত্রিক ভারত রাষ্ট্রের বিপন্নতা থেকে আমরা মুক্তি পাব। ধন্যবাদ।